হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো গীতাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো আজকে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করার আছে আমার। আর তোমাদেরকে তো আমি সব কিছু জানাই, সব আমাদের খারাপ ভালো সব কিছুই জানাই। তো আজকে আমি ইউটিউব খুলতে দেখতে পেলাম সায়নী চক্রবর্তী পশুপ্রেমী। তো সে আত্মঘাতী হয়েছে। তো আমি আমি নিজে ডিপ্রেশন থেকে আমি বেরিয়ে এসেছি। আমি বুঝতে পারি, আমি জানি আমার মতো অনেকেই হয়তো ডিপ্রেশনে ভুগছে বা ভুগেছে বা এখনও ভুগছে। কিন্তু আমি একটাই কথা বলবো তাদেরকে, যে যারা তুমি বেঁচে থাকতে তোমাদেরকে এত কষ্ট দিয়েছে, তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তোমার কথা ভাবেনি যে তুমি নিজের কোনো ক্ষতি করে বসতে পারো, তাদের জন্য তুমি কি ছেড়ে চলে যাবে? তা তুমি থাকতে তারা এত কষ্ট দিয়েছে, তুমি কি ভাবছো তুমি না থাকলে তাদের কিছু যাবে আসবে? তাদের কিচ্ছু যাবে আসবে না। যেটা যাবে আসবে তোমার বাবা মায়ের। কারণ যারা যারা মানসিকভাবে কষ্ট দেয়, মানসিকভাবে অত্যাচার করে, তারা তারা ভাবে আমরা তো কিছুই করিনি, কারণ তাদের ওপর দিয়ে সেই সিচুয়েশানটা যাচ্ছে না, তারা তো কষ্ট দিয়ে যাচ্ছে। তুমি তো কষ্টটা দিচ্ছ না, তুমি তো কষ্টটা পাচ্ছ। অতএব যে কষ্টটা পায় সেই বুঝতে পারবে। আমি কেন বলছি, তোমরা হয়তো ভাবছো আমি কেন বলছি এই কথাগুলো। আমি এই কারণে বলছি, কারণ সত্যিকারে মানুষ যখন মারা যায় তখন বলে যে ও কেন এইটা করলো, ও কেন বললো না। যদি সেটা সলভ হয়ে যেত বা সলভ করার মতো হতো বা বলেনি বা কেউ যদি বুঝতো, তাহলে ও এই কাজটা করতো না। আমি বলছি না এটা করা ঠিক, অবশ্যই না, এটা কারোরই করা উচিত না। কারণ আমি আগে থাকতেই বললাম যে বেঁচে থাকতে তুমি এত কষ্ট দিয়েছে যারা, তোমাকে মানে রক্তের মানে চোখের জল রক্ত হয়ে ঝরেছে তোমার, তো তারা তুমি চলে যাওয়াতে তাদের কোনো যাবে আসবে না। তো বাবা মা যারা জন্ম দিয়েছে তাদের কথা ভাবো। যে তোমাকে, তুমি নিজেকে ভালোবাসো না, তুমি নিজেকেই ভালোবাসো। এটাও অনেক বড় একটা জিনিস যে নিজেকে ভালোবাসতে পারে, সেটাও একটা আমাদেরও তো ভগবান সৃষ্টি করেছে। তো তার উপরে ছেড়ে দাও না, তার উপরে সব কিছু ছেড়ে দাও না, দেখো না সে কী করে। তো এটা এটা করো না। এটা আমি জানি, সেই যেই ডিপ্রেশনে যে যায় না, যে সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় না, সেই বুঝতে পারে এক একটা সেকেন্ড, এক একটা মিনিট কিভাবে কাটে তার, একমাত্র সেই জানে যে ডিপ্রেশন। আমি নিজে সেই জিনিস থেকে আমি নিজে বেরিয়ে এসেছি এবং আমি বুঝতে পেরেছি যে আমি প্রত্যেকটা সেকেন্ড আমি যখন অনেক অনেক কষ্টে থেকেছি না, তখনও আমি মানে কখনো এরম ভিডিও করিনি বা বলিনি। কিন্তু আমি কখন বলেছি, যখন আমি সেটা থেকে আমি বেরিয়ে আমি সরে যেতাম। আমি সেই, আর যারা তোমার ক্ষতি করবে, যারা তোমাকে কষ্ট দেবে না, তারা সবসময় চাইবে যাতে তুমি মানে কাঁদো, তুমি তাদের সামনে তড়পাও। ঠিক আছে, আমি তো সেই কারণে আমি সরে যেতাম, দূরে সরে যেতাম, যে যাতে ওরা চাইছে যে আমার কারণে হয় আমি নিজের কোনো ক্ষতি করে বসি, আর না হলে তাদের উপরে আমি কোনো আক্রমণ করি। তারা এটা চাইছে, দিলে আমাকে সে ফাঁসিয়ে সে বলতে পারবে এই তো আমাকে এটা করেছে। কিন্তু আমি চেয়েছি যে আমি সরে গেলে সেই জায়গাটা, যাদের আমি জানি না, অনেকের ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, অনেকের আদার্স অনেক কিছু, কেউ ভালোবেসেছে, প্রতারণা করেছে, অনেকে অনেক কিছু। এই ডিপ্রেশন কী কারণে হয়? অবসাদে মানুষ একটা জিনিসে যখন বারবার হয়ে চলে তার সাথে, কেউ পাশে দাঁড়ায় না, কেউ না। কারণ কেন পাশে দাঁড়ায় না? কারণ তারা ভাবে ও ক্যাজুয়ালি। আর মানে যতক্ষণ না তুমি মরে যাচ্ছ, যে তুমি মরে যাওয়া থেকে উঠে এসেছো, সেটা কেউ শুনবে না, সেটা কেউ বুঝবে না। তুমি যখন মরে যাবে তখন বলবে এটা হতো না। বন্ধুবান্ধব, তখন কত বন্ধুবান্ধব চলে আসবে, ঠিক আছে, এটা করতে পারতো, ওটা করতে পারতো, সেটা কেন করলো না। কিন্তু একটা সেকেন্ডের জন্য কেউ এটা বোঝাবে না যে সেই সময়টা যে কিভাবে মানুষ বেরিয়ে আসবে, সেই সেই মানে কষ্টটা থেকে কীভাবে বেরোবে তুমি,
সেটা একটা সেকেন্ডের জন্য কেউ তোমায় বলবে না যে কিভাবে সলিউশন করে দেবে, তোমার কেউ বলবে না, তোমার কেউ না। তো এক তো নিজের কথা যখন কেউ শুনবে না, বুঝবে না। আমি জানি না, আমার মতো হয়তো ভাগ্য কারণ না যে মানে যার বাবা নেই, যার বলার মানে বোঝার মতো কেউ নেই যে বুঝবে। তো তখন তুমি একটা কাজ করতে পারো, সেখান থেকে সরে গিয়ে দূরে তুমি প্রকৃতি মানে তুমি ভাবো না প্রত্যেকটা সকাল একটা ভগবানের দান, এইভাবে ভাবো না। নচিকেতার একটা গান আছে, আমার এখন মনে আসছে না, তো আজকের এই দিনটাকে নতুন করে বাঁচ, আমি পুরো লাইনটা মনে আসছে না আমার, এমনি সময় মনে থাকে। এই জীবন কিছু একটা আছে, তো আমার এই মুহূর্তে মনে আসছে না। নচিকাতার একটা ভালো গান আছে, তো সেই গানটা যদি শোনো তার মিনিংগুলো বুঝতে পারবে। নচিকাতার অনেক মানে এই নতুন ভার্সন একটা গান আছে, তো সেইভাবে সেই গানটার মতো করে তুমি যদি মানে চলতে পারো, প্রত্যেকটা জীবন নতুন করে মানে নতুন করে দেখতে হবে তোমাকে, মানে দৃষ্টিভঙ্গি মানে দেখার দৃষ্টিভঙ্গিটাও অন্যরকম। আমি অনেক হাসির ভিডিও বানিয়েছি, অনেক মানে যখন খুব কষ্ট হয়েছে অনেক সেজে গুজেও ভিডিও বানিয়েছি, রোদ লাগছে জানলা থেকে। তো তখন আমি একটাই কথা ভেবেছি, যে ঠাকুরকে ডেকেছি, ভগবানকে ডেকেছি যে আমাকে সহ্য করার ক্ষমতা দাও, আমাকে অনেক সহ্য করার শক্তি দাও আমাকে। তো যারা ষড়যন্ত্র করে তারা চাইবে যে তোমাকে ট্র্যাপে ফেলতে, তোমাকে ফাঁসাতে, তোমাকে দিয়ে কিছু একটা অন্যায় করে নিতে। তারা এত অন্যায় করবে তুমি বাধ্য হয়ে কিছু একটা বড় অন্যায় করে বসো। আর যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানোই। তো যাদের সিঙ্গেল লাইফ তাদেরকে আমি বলবো এটাই, যে তোমরা তো, আমি এই সায়নী চক্রবর্তীর কথাই বলবো যে পশুপ্রেমী। তো ও মানে ওর মতো মেয়েরা, আমি বলবো যখন খুব কষ্ট হচ্ছে তুমি কোথাও চলে যাও, মানে কোথাও চলে যাও মানে কি, তুমি কোথাও বেড়াতে চলে যাও, কোথাও গিয়ে সেই তুমি দেখবে না প্রত্যেকটা সকাল তোমাকে সেই মুহূর্তটা থেকে তুমি তো চলে গেলে, সেই মুহূর্তটা থেকে তো চলে, এবার তুমি বলবে আমি টাকা পয়সা কোথায় পাবো। টাকা পয়সা একটা মৃত্যুর থেকে আমি বলবো টাকা পয়সা কিছু যদি বাবা মার কাছ থেকে চেয়ে যে আমায় দাও, আমি যথেষ্ট পড়াশুনো করেছো, মানুষ যদি টিউশনও পড়ায় তাহলেও বাবা মাকে শোধ করে দেওয়া যায়। জানি বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু সেই মুহূর্তে আমাকে কটা টাকা দাও, বা কারোর কাছ থেকে হেল্প নিয়ে, যে তোমাকে ফ্যামিলির কেউ না কেউ তো হেল্প একটু করবেই, যে সেই মুহূর্তে অনেক দূরে কোথাও যেতে বলছি না, তোমার সামর্থ্য মতো কোথাও গিয়ে তুমি চলে যাও, সেই জায়গাটা থেকে সরে যাও, দেখবে একটু হলেও তোমারও মনে হবে যে না, আমি যে জিনিসটা, আমার যে থটটা বারবার আসছিল, একটু হলেও তোমাদের সেই ডিপ্রেশন থেকে তোমরা সেই মুহূর্তটা কেটে যাবে। সেই মুহূর্ত আবার যখন বাড়িতে আসবে আবার মনে হবে, যখন দেখছো পুরো কোনো কিছু এমন কিছু নেই যার উপায় বের করানো যায় না। আমি মনে করি সব কিছুর উপায় একদিন না একদিন আসে। আজকে তোমার এই দিনটা অনেক কঠিন লাগছে, অনেক মানে কিভাবে ওভারকাম করবে তুমি সেটা বুঝতে পারছো না তুমি। আমি তোমাদের মোটিভেট করছি না, কিন্তু আমি সেই জার্নি দিয়ে গেছি একটা ছোট বাচ্চাকে নিয়ে। আমি জানি একটা মানুষ কতটা কষ্ট পেলে সে আত্মঘাতী হয়। আমি সেই মানে জায়গা দিয়ে গেছি বলেই বলছি। তো তখন তোমরা যখন চলে যাবে, সেই জিনিসটা থেকে যখন বেরিয়ে যাবে না, তখন তোমার জন্য ভালো কিছু যখন অপেক্ষা করবে, তখন তুমি এটাই ভাববে যে ইস, আমি কি ভাবছিলাম, আমি কেন ভাবছিলাম, এই তো এত সুন্দর জীবন আছে, এত সুন্দর করে বাঁচার মানে এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর মানে সব কিছু তোমার সুন্দর। হ্যাঁ অবশ্যই তোমাকে দেখার, আমরা কি বলি, এই তো খেয়ে সকালে উঠলাম খেয়ে নিলাম না, ওই যে খাবারটা খাচ্ছি ওটার মধ্যেও ভালো লাগা, যে যার মানে চোখ দিয়ে দেখে, মানে চোখের দৃষ্টিভঙ্গি কীভাবে মানে কতটা সুন্দর। আমি তো মানে আমার অ্যাকচুয়ালি আমার এখানে আমার মায়ের বাড়ি, এখন বাবার বাড়ি ছিল আগে, এখন মায়ের বাড়ি। তো মায়ের বাড়িতে আমি একদিন আমি তোমাদেরকে একটা ইনসিডেন্ট আমি বলছি, এই কারণে এই কথা বলতে বলতে এই কথা কেন বলছি, এক্ষুনি তোমাদের একটা কঠিন কথাই বলছিলাম আমি, আবার কেন এই কথাটা আমি কেন বলছি।
আমার একজন সীমা বলে একজন বোন ছিল, তো ও না ড্রয়িং করতো। এবার আমিও ড্রয়িং ওর দেখে দেখে ড্রয়িং শিখতাম। আমি আলাদা করে ড্রয়িং শিখিনি, কিন্তু আমি ওর দেখে দেখে ড্রয়িং শিখতাম ওর থেকেই। তো তখন না ও আমাকে না বলেছিল যে ওর ছাদে উঠে আমি দেখছিলাম, আমাদের টালির বাড়ি ছিল, এখনও আছে। আমার দাদা আলাদা বাড়ি করেছে সাইডে, কিন্তু আমাদের পুরনো বাড়িটা এখনও রয়েছে। তো তো ও আমাকে বলছে, তখন বাড়ি হয়েছিল না, তখন ফাঁকাই ছিল, আর নারকেল গাছ চারিদিকে ছিল, তারপর অনেক বিভিন্ন রকম গাছ ছিল। তো আমাকে না দেখার দৃষ্টিভঙ্গিটা অনেক সুন্দর করে বলল যে দেখো তোমাদের কি সুন্দর, হ্যাঁ আমাদের কারিগররা আমাদের দোকানে, আমাদের স্যালন ছিল, আছে এখনও। তো দেখো কি সুন্দর জামা কাপড় পাতকোর তলায় কেচে মিলছে, দেখো সামনে বাগান, হ্যাঁ তারপর তোমাদের বাড়িটা বেশ হই 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 করে সবাই মিলে, হ্যাঁ তারপর মানে ও যেভাবে আমাকে বলছিল না, আমি তখন থেকে ভাবলাম সত্যি না, সত্যি তো কত সুন্দর। হ্যাঁ যখন আমি বারান্দায় বসতাম, গায়ে তেল মাখতাম, বা মানে ঠান্ডার সময় যখন নারকেল তেল মাথায় দিচ্ছি বা মাখিয়ে দিচ্ছে মা, আর যখন মানে কোনো প্রজাপতি বা ভ্রমর এসে ফুলে, মানে গাঁদা ফুল হতো ঠান্ডার সময়, তো বসছে, তখন আমি সেই দৃষ্টিভঙ্গিতে আমি ভাবলাম যে সত্যি তো ঠিকই তো, কি সুন্দর পরিবেশটা, সামনে বাগান, কি সুন্দর, মানে আলাদা নজর দিয়ে দেখলাম, আলাদাভাবে দেখলাম। আমি ফুল গাছ টুল গাছ অত মন দিয়ে দেখতাম না, হ্যাঁ গান মন দিয়ে শুনতাম। সেইটাই আমি তোমাদের বলবো যে মানে সেই সময়টা যখন পেরিয়ে যাবে না, তোমার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে, এটাও তো হতে পারে। তো তোমরা আর যাই করো, এটা করো না। এটা আমি জানি অনেক অনেক কষ্ট, মানে যখন মানুষ ভাবে আমার আর পথ নেই, আমার সব শেষ, শেষ, হ্যাঁ শেষ থেকেই শুরু হয়, শেষ থেকেও শুরু হয়। তো তোমরা আর যাই করো, এটা করো না, কারণ তোমরা 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 চলে গেলে, তোমরা তো অনেক কষ্ট পেয়ে চলে গেলে, কিন্তু তোমাদের বাবা মা, তাদের কথা ভাবো তো, তারা ছোট্ট থেকে তোমাদেরকে মানুষ করেছে, তোমাকে বড় করেছে, কত আশা কত স্বপ্ন দেখেছে। তার থেকে বড় কথা নিজের জীবন কত কত কষ্ট, কত কত কি করলে মানব জন্ম পায় মানুষ। আর দেখো না, যারা ভগবানকে মানে পেতে পারে না, যারা পশু পাখি নিয়ে জন্ম হয়, তারাও তো ভাবে ইস আমরা যদি তাদের মতো সব কিছু পারতাম। তো আমরা মানব জীবন পেয়ে তুমি কেন এরম, কখনো কেউ করো না এরম, কখনো এগুলো মনে এনো না। আমি জানি এগুলো মনে আসে, কারণ সেই সময়টা খুব কঠিন সময়, সেই সময়টা পার করা কেউ বলে না। এইটাই সবচেয়ে আমার খারাপ লাগে, আমি ভিডিওটা যার জন্য করছি সবচেয়ে খারাপ লাগে, কেউ তখন বুঝতে চায় না যে একটা মানুষের মধ্যে দিয়ে সে যখন ডিপ্রেসড হয়ে যাচ্ছে, সে যখন চলে যাচ্ছে, তার যে সেই বেদনাটা, তার যে সেই কষ্টটা কেউ বুঝতে চায় না, কেউ একটু বলে না। মানে তুমি ধরো হেল্পও, আমি তো নিজে ভুক্তভোগী, আমি যখন হেল্পও চেয়েছি, ও ঠিক আছে হয়ে যাবে, ও ঠিক আছে কি বলবো, ফ্যামিলি ম্যাটার, আরে মানুষ তো রে ভাই, অ্যাজ আ হিউম্যান বিং তো বলা যায় না যে আমি চাইছি আমার অন্যায়টা কি, জানতে পারি না, বলা যায় না। কিন্তু মানুষ যখন তোমার বাড়িতে কোনো ওকেশান হোক, তোমার মুখে ভাত হোক, তোমার বার্থডে হোক, তোমার স্বাদ হোক, তুমি কিছুই না, তুমি পার্টি করছো, ডেকে পাঠাও, দেখবে তখন চলে আসবে। কিন্তু তোমার যখন বিপদ হবে, সত্যিকারে যখন তোমার বিপদ হবে, বিয়ে বাড়ি তো আছেই, মানে তখন বলবে, বলবে, নিজে বলবে যে তুমি আমায় কেন ডাকলে না, নিজে বলবে তুমি আমায় কেন ডাকলে না, তোমার বিয়ে হলো তুমি আমায় ডাকলে না কেন, তোমার এনগেজমেন্ট ছিল কেন ডাকলে না। কিন্তু কখনো তুমি যখন বিপদে পড়বে যে আমার বিয়ে হয়েছে, এমনি সমস্যা হচ্ছে, একটু চলো না, তখন বলবে না আমি ওই ফ্যামিলি ম্যাটারে যাব না গো, এরম বলবে। আর একটা ন্যায্য কথা তো বলবেই না, তোমাকে কখনো বলবেও না যে না, একটা ডিপ্রেশনে কাউকে ফেলে দেওয়া, একটা মানসিক যন্ত্রণায় ফেলে দেওয়া খুব কষ্ট। মানসিক যন্ত্রণার থেকে কাউকে যদি তুমি চড় মারো সেটা ভোলা যায়, কিন্তু মানসিক ডিপ্রেশন, মানসিক যন্ত্রণা যে দিচ্ছে তার খুব মজা লাগবে, কিন্তু যে পাচ্ছে, যে সেটা থেকে বেরোতে পারছে না, ওভারকাম করতে পারছে না, তার যে কি সিচুয়েশান হয় সেই সময়টা,
একবারের জন্য কেউ তোমায় বলবে না, তোমাকে বুঝবে না। তুমি যখন এটা বলবে যে আমাকে কি মরে গিয়ে প্রমাণ দিতে হবে যে আমি কতটা কষ্ট পাচ্ছি বা আমাকে এতটা কষ্ট দেওয়া হচ্ছে, আমি বাধ্য হচ্ছি, আমাকে বাধ্য করছে আত্মঘাতী হতে, তখন কিন্তু কেউ এই কথা বলবে না যে হ্যাঁ ঠিকই তো, ও যখন বলছে নিশ্চয়ই ওকে ততটাই কষ্ট দেওয়া হচ্ছে, ততটাই। কেউ তোমার হয়ে একটা বারের জন্য প্রতিবাদ করবে না। এটাই সমাজের, এটাই সমাজ আমাদের, এটাই এতটা মানে খারাপ। কেউ মানবিক কারোর মানবিকতা একটুকুও বেঁচে নেই। তো তোমাদেরকে এটাই বলবো আমি যে তোমরা আর যাই করো, এভাবে নিজের জীবনটা এত বড় সর্বনাশ, নিজের জীবনে এত বড় সর্বনাশ করো না। তুমি যাদের জন্য করছো তাদের কিচ্ছু যাবে আসবে না, যেটা যাবে আসবে তোমার মা বাবার। আর তোমার তো জীবনটা নষ্ট হয়েই গেল, এত সুন্দর জীবন কেন নষ্ট করবে? নষ্ট করো না তোমরা। তো চলো, ভালো থেকো। আর আমি তোমরা ভাবছো যে কেন আমি বলছি এইসব কথাগুলো, কারণ আমি সেই সময়টা দিয়ে গেছি যে মানুষকে আমি যদি আমার কারণে যদি কারোর একটুকু হলেও উপকার হয়, বা আমার ভিডিওটা দেখে যদি কারোর একটুকু মনে হয় যে সেই সময়টা করানো কিভাবে যায়, যদি আমি একটু হলেও কারোর উপকারে আসতে পারি, আমি নিজেকে মনে করব যে না, আমি একটু হলেও উপকারে আসতে পেরেছি। আমি জানি না কে কতটা ভিডিওটা দেখবে না দেখবে বা কেমন করে নেবে জিনিসটাকে, কিন্তু আমি চাই কারোর এত বড় ক্ষতি না হোক, কোনো বাবা মার কোল খালি না হোক, কারণ আমিও একজন মা, আমি জানি। তো চলো, তোমরা ভালো থেকো। যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি তো ক্ষমা করে দিও, মাফ করে দিও। টাটা, বাই বাই।